হাকিমপুরে হাঁসের খামার ও মৎস্য চাষ করে স্বাবলম্বী দুই সফল চাষি। মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের চকচকা গ্রামের মোহাম্মদ মাহফুজুর রহমান মাফু এবং ইটাই গ্রামের মোহাম্মদ আনাম হোসেন হাঁসের খামার ও মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের সফলতা এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোরের আলো ফুটতেই ঝাঁকে ঝাঁকে হাঁস বেরিয়ে আসার দৃশ্য যেন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। দূর থেকে দেখলে মনে হয় যেন পানির ঢেউ বয়ে যাচ্ছে। মজার বিষয় হলো, এই দুই চাষি ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে প্রথমে মাত্র ১০০টি হাঁস দিয়ে খামার শুরু করেন। বর্তমানে তাদের খামারে প্রায় ১০,০০০ হাঁস রয়েছে। সফল এই চাষিদের মতে, দেশের বেকার যুবকরা যদি হাঁস পালন ও মৎস্য চাষের মতো উদ্যোগ গ্রহণ করেন তাহলে বেকারত্ব অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সমাজে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হ্রাস পেতে পারে। তারা আরও বলেন, অল্প পুঁজিতে পরিশ্রমের মাধ্যমে হাঁস ও মাছের খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই যুব সমাজকে মাদক ও জুয়া থেকে দূর থেকে সৎ ও হালাল উপার্জনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এদিকে সফল দুই চাষি আক্ষেপ করে বলেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিনামূল্যে হাঁসের প্রয়োজনীয় ওষুধ ও সহায়তা পেলে উৎপাদন আরও বৃদ্ধি পেত এবং লাভও বেশি হতো। এ ছিল হাকিমপুরের সফল হাঁস ও মৎস্য খামারিদের নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। 180 তুললাম, তারপরে তুললাম 1000, তারপরে তুললাম 2000, আস্তে আস্তে ধাপে ধাপে আমার বেশি হয়েছে। আজ পর্যন্ত 10,000 তাকে আল্লাহ রহমত আরও তুলবো আল্লাহ দিলে। অর্থাৎ লাভবান হচ্ছে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা তেমন পাচ্ছে না। সরকারি সুযোগ সুবিধা পালে তারা আরও বড় করে খামার করতে পারবে এবং আর্থিকভাবে আগে যেতে পারবে। এটা প্রাণী সম্পদ যোগাযোগ মানে ভ্যাকসিনের বিষয়ে গেলে তো ভ্যাকসিনই পাওয়া যায় না, কোনো সহযোগিতা পাইনি আমি। 2026 অর্থাৎ আমাকে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি হাঁস চাষ করে আল্লাহর রহমতে আরও একটু আগে যেতে পারবো, এইটুকু আমার আশা আছে। এই হাকিমপুর উপজেলাধীন হিসাবি নামক গ্রামে, যেখানে আমার নামে একজন উদ্যোক্তা, তিনি হাঁসের খামারের পাশাপাশি মুরগি এবং মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছেন এবং